الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والند والنظير. وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه. أرسله الله تعالى رحمة للعالمين وهدى للبشر أجمعين. فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة. فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج إلى آخر السورة. وقال النبي الحبيب صلى الله عليه وسلم: والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. فقال أصحابه صلى الله عليه وسلم: من هم يا رسول الله أو من هو يا رسول الله؟ فقال: الجار لا يأمن جاره بوائقه. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার এই প্রিয় স্থানে আমাদেরকে একত্রিত করে কিছু কথা বলা এবং শোনার তৌফিক প্রদান করেছেন। এই জন্য সে রব্বুল কারীমের উপর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আহলুল বাইত, তার সাহাবায়ে কেরাম, তার তাবেঈন, তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি কনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, আমি বক্তব্যের শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানাই ছোট্ট এই দোয়ার মাধ্যমে। যেভাবে আপনারা আজকে পবিত্র জুমার দিনে আগে ভাগেই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গায় মসজিদে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের আমলের বদৌলতে তিনি যেন সেই কিয়ামতের দিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আগে ভাগে জান্নাতে দেওয়ার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে পবিত্র জুমার খুতবায় আমি যে বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে প্রতিবেশীর হক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত সৃষ্টির মাঝ থেকে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন এবং তিনি আমাদেরকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ নই, বরং দুনিয়ার বিভিন্ন কাজে আমরা একে অপরের মুখাপেক্ষী। আমরা নিজেরাই নিজেদের সব কাজ করতে সক্ষম নই, আমাদের ত্রুটি রয়েছে, আমাদের ঘাটতি রয়েছে, আমরা অন্যের মুখাপেক্ষী হই। এজন্য আমাদের সকলকে একসাথে থাকতে হয়। এখন একসাথে থাকতে গিয়ে যদি আমরা একে অন্যের বিপদে না এসে এগিয়ে আসি, একে অন্যের দুঃখকে যদি ভাগাভাগি না করি, পরস্পরকে সম্মান শ্রদ্ধা না জানাই, অধিকারগুলো ঠিক মতো আদায় না করি, তাহলে এই যে সামাজিক ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এটা ভঙ্গুর হয়ে যাবে এবং আমাদের সমাজটা বিশৃঙ্খলায় ভরপুর হয়ে যাবে। আর একটা সমাজ যখন বিশৃঙ্খলায় ভরপুর হবে তখন এই বিশৃঙ্খলা শুধুমাত্র সমাজের মাঝে না, বরং এটা পুরো দেশ, পুরো পৃথিবীর মাঝে বিশৃঙ্খলা তৈরি হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নাকি তিনি প্রতিবেশীর হকের প্রতি গুরুত্ব প্রদান করেছেন, পবিত্র কোরআনে অসংখ্য আয়াত নাযিল করেছেন, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে, অসংখ্য অগণিত হাদিসে তিনি বিভিন্ন ভাবে তিনি প্রতিবেশীর এই হককে সাব্যস্ত করেছেন, এই হককে গুরুত্ব আরোপ করেছেন। এজন্য আমার আপনার প্রত্যেকের কর্তব্য হচ্ছে, আমরা খুতবার আলোচনায় নানা বিষয় শুনে থাকি, কিন্তু যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন, প্রতিবেশীর সাথে আমরা প্রতিদিন ওঠা বসা করি, চলাফেরা করি, লেনদেন হয়ে থাকি, কিন্তু সেই আদব আখলাক গুলো, তার অধিকার হক গুলো আমরা অনেকে হয়তো জানি না, অথবা আমরা অনেকে জেনে থাকলেও হয়তো আমরা ভুলে যেতে পারি। তো বিম্বাবি তাযকির, শুধুমাত্র স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে আমি প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, প্রতিবেশী কাকে বলা হয়? ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ তিনি প্রতিবেশীর পরিচয় দিতে গিয়ে বলছেন, হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়ান। প্রতিবেশী যে আপনার পাশে থাকে, শারঈ ভাবে যে আপনার পাশে থাকে, সাওয়াআন কানা মুসলিমান আও কাফিরান, সে হতে পারে মুসলিম, সে হতে পারে কাফের, বাররান আও ফাজিরান, সে হতে পারে খারাপ ব্যক্তি, হতে পারে সে ভালো ব্যক্তি, সাদীকান আও আদুওয়ান, হতে পারে সে আপনার বন্ধু অথবা হতে পারে সে আপনার শত্রু, মুহসিনান আও মুসিআন, সে হতে পারে সদাচরণকারী অথবা সে হতে পারে আপনার সাথে সে অসদাচরণ করে, নাফিআন আও দাররান, সে হতে পারে আপনার জন্য ক্ষতিকারক অথবা সে আপনার উপকার করে, করিবান আও আজনাবিয়ান, তার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক থাকতেও পারে অথবা না থাকতেও পারে, বালাদিয়ান আম গরিবান, সে হতে পারে আপনার দেশি অথবা সে হতে পারে বিদেশি। ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ এই যে পরিচয় দিলেন, এই পরিচয়ে প্রতিবেশী শুরু থেকে শেষ পর্যন্ত যা প্রতিবেশী হওয়ার উপযুক্ত হতে পারে তার সকলকে তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং এই পরিচয় থেকে এটি স্পষ্ট হয় যে প্রতিবেশী এটি শুধুমাত্র আমার পাশে যিনি মুসলিম থাকবেন তিনি নন, বা আমার পাশে যিনি শুধুমাত্র ভালো ব্যক্তি, সালেহ ব্যক্তি থাকবেন উনি শুধুমাত্র আমার প্রতিবেশী। আপনি যদি কেউ থাকে, নেশাখোর মদখোর যদি কেউ থাকে, সে আমার প্রতিবেশী নয়। এই যে ধারণা আমরা করি, এই ধারণাও কিন্তু পরিচয়ের মাধ্যমে দুর্বৃত হয়ে যায়। এবং প্রতিবেশী শব্দটা হচ্ছে ব্যাপক। যেমন নাকি আপনার বাড়ির পাশে থাকলে যেমন নাকি প্রতিবেশী হয়, আপনার যারা আমরা ছাত্র রয়েছে, আমাদের ক্লাসমেট, সেও আমার এক ধরনের প্রতিবেশী। আমার পাশের দোকানদার, সেও একজন প্রতিবেশী। আমার কর্মক্ষেত্রে যিনি আমার সাথে থাকেন তিনিও আমার প্রতিবেশী হিসেবে বিবেচিত হবেন এবং প্রত্যেকেরই অধিকার রয়েছে, যে অধিকারগুলো আমাদের লক্ষ্য করা আবশ্যক।
এবং আলেমগণ প্রতিবেশী কাকে বলা হয় সেটা আরেকটু সীমাবদ্ধ করতে গিয়ে অনেকে এভাবে বলেছে যে প্রতিবেশী হচ্ছে যারা একই মসজিদে সালাত আদায় করে। এক মসজিদে যতজন ব্যক্তি সালাত আদায় করে তারা সকলে প্রতিবেশী নেয়। কেউ কেউ আরো আরেকটু সীমাবদ্ধ করেছে যে সামনে 10টা ঘর, পিছনে 10টা ঘর, ডানে 10টা ঘর আর বামে 10টা ঘর, এই 10 ঘর মিলিয়ে 10টা বাড়ি মিলে এরা সকলেই হচ্ছে আমার আপনার প্রতিবেশী। কেউ আরেকটু প্রশস্ত করেছে যে 40টা, সামনে 40টা, পিছনে 40টা, ডানে 40টা, বামে 40টা, এভাবে 40টা ঘর তারা বা 40টা বাড়ি তারা আমার প্রতিবেশী। তো আমরা ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে যদি এত ব্যাপক বিস্তৃত আকারে ধরি দেখা যাবে মানে আমরা হয়তো গুরুত্ব আরোপই করবো না বিষয়টিকে। তা আমরা যদি সর্বনিম্ন এটা ধরি যে আপনি নিজে যে ফ্ল্যাটে আছেন, নিজে যে বাসায় আছেন, ওই বাসার সকলে, আপনার সামনে বাসার একজন, আপনার ডানের বাসার একজন, বামের বাসার একজন, পিছনের একজন, একটা বাসা, এই 4টা 5টা বাসা এরা আপনার প্রতিবেশী। এবং সকলে যদি আমরা এভাবে তাদেরকে প্রতিবেশী মনে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে সাব্যস্ত করা যে অধিকারগুলো রয়েছে সেগুলো যদি আদায় করার চেষ্টা করি তাহলে দেখা যাবে আমাদের সমাজটা ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা একটা সুন্দর সমাজ হিসেবে গড়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। প্রথম প্রতিবেশী হচ্ছে যে জারুন মুসলিমুন কারীবুন, প্রথম শ্রেণীর প্রতিবেশী যারা আপনার প্রতিবেশী এবং তারা মুসলিম। তৃতীয়ত তারা আপনার নিকট আত্মীয়, আপনার আত্মীয়তার সম্পর্ক তার সাথে রয়েছে। তো এই ধরনের যারা প্রতিবেশী তাদের কিন্তু আপনার উপর 3টা হক রয়েছে। প্রথমত যেহেতু সে আপনার মুসলিম ভাই, মুসলিম ভাই হিসাবে হাক্কুল ইসলাম, ইসলামের যে অধিকারগুলো রয়েছে এটা একটা সাব্যস্ত হয়। দ্বিতীয়ত হাক্কুল জিওয়ার, যেহেতু সে আপনার প্রতিবেশী, প্রতিবেশী হিসাবে তার আরেকটা অধিকার রয়েছে। তৃতীয়ত হাক্কুল কুরবা, যেহেতু সে আপনার নিকট আত্মীয় সেই হিসাবে তার সাথে আরেকটা অধিকার সাব্যস্ত হয়ে যায়, সেটা হচ্ছে নিকট আত্মীয় অধিকার। প্রথম শ্রেণীর প্রতিবেশী হচ্ছে মুসলিম প্রতিবেশী যার সাথে আপনার নিকট আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এই প্রতিবেশী আপনার 3টা হক তার জন্য সাব্যস্ত হয়। দ্বিতীয়ত জারুন মুসলিম, দ্বিতীয়ত যে প্রতিবেশী সেটি হচ্ছে আপনার প্রতিবেশী যে মুসলিম, 2টা হক তার জন্য সাব্যস্ত হবে। একটা হচ্ছে প্রতিবেশীর হক, দ্বিতীয় হচ্ছে ইসলামের একটা হক। তৃতীয়ত জারুন গায়রু মুসলিম, এমন প্রতিবেশী যে মুসলিম নয়, তার জন্য শুধুমাত্র একটি হকই আপনার উপর রয়েছে, সেটি হচ্ছে হাক্কুল জিওয়ার। আমরা মনে করতে পারি যে অমুসলিম প্রতিবেশী সে আমার প্রতিবেশী নয়, তার প্রতি আমার কোনো অধিকার নেই, এটি কিন্তু আসলে অবাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে এবং সাহাবাদের কর্ম থেকে প্রতিফলিত হয় যে যারা ইহুদিদের পর্যন্ত ইহুদিদের সাথেও তারা সুসম্পর্ক বজায় রাখতেন। কোনো কিছু রান্না বান্না হলে ইহুদিদেরকেও তারা দিতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি প্রতিবেশী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করতেন। তো প্রতিবেশীকে তারা এই 3টা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন এবং এই অধিকারগুলো তারা সাব্যস্ত করেছেন। ইসলাম আসলে প্রতিবেশীর হককে এত বেশি গুরুত্ব আরোপ করে কেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, প্রসিদ্ধ আয়াত যে তোমরা আল্লাহর উদ্যোগে ঐক্যবদ্ধ হবে, একত্রিত হয়ে তোমরা আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হই না। আজকে আমরা সকলেই মুখে মুখে বলি যে মুসলিমদের এত দল কেন, মুসলিমদের এত বেশি বিভক্ত কেন, মুসলিমদের এত হানাহানি মারামারি কেন? এটা বন্ধের জন্য কার্যকরী যে প্রতিফল, কার্যকরী যে কার্যক্রমটা হতে পারে সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই যদি প্রতিবেশীর হকটা ঠিক মতো আদায় করি, আমরা যদি প্রতিবেশীর অধিকারটা মাথায় রাখি এবং মনের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, আপনার জুলুম, নির্যাতন, অন্যের বিভোগ করা, অন্যকে কষ্ট দেওয়া, এই অভ্যাসগুলো যদি আমরা নিজেদের মাঝ থেকে সরিয়ে নিই, প্রত্যেক প্রতিবেশীর অধিকারকে যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, দেখা যাবে একটা সমাজ একটা সুন্দরভাবে সমাজ হবে। সমাজ থেকে একটা এলাকা, এলাকা থেকে একটি বড় এলাকা, তারপরে রাষ্ট্র, তারপর পৃথিবী, দেখা যাবে একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে থাকবে। আমরা নিজের এত পাশের প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক ঠিক নেই, আমার ফ্ল্যাটে কয়জন থাকে, আমার বিল্ডিং এ কয়জন থাকে, পাশের ফ্ল্যাটের ব্যক্তিকে আমি চিনি না, অধিকাংশ হবে এরকম। পাশের ফ্ল্যাট বা উপরের ফ্ল্যাট, নিচের ফ্ল্যাটে কে থাকে, কারা আসছে, কি নাম কি আমরা জানি না। হঠাৎ করে লিফটে একদিন দেখা হলে তখন পরিচয় হয়, কে আপনি বেড়াতে আসছেন, আপনি এখানে থাকেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকার রক্ষায় তিনি কত গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুল লিসাহিবিহি, যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সঙ্গী কি? আল্লাহর কাছে শ্রেষ্ঠ সঙ্গী হচ্ছে যে তার সঙ্গীর কাছে ভালো।
ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আর আল্লাহর কাছে শ্রেষ্ঠ প্রতিবেশী হচ্ছে, শ্রেষ্ঠ প্রতিবেশীর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তিই পাবে যে তার প্রতিবেশীর কাছে ভালো। অর্থাৎ আপনার প্রতিবেশী যদি আপনাকে সার্টিফাইড করে যে না, আমার এই প্রতিবেশী আসলেই খুব ভালো, সে আসলেই ভদ্র, সে আসলেই সুন্দর চরিত্রের অধিকারী, এই সার্টিফাইড যদি করে, তাহলে এই সার্টিফিকেটের কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ প্রতিবেশী হিসেবে মর্যাদা লাভ করবেন। প্রিয় উপস্থিতি, শুধু এই নয়, বরং প্রতিবেশীর যে হক আদায় করা, এটি ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের এক অনন্য বৈশিষ্ট্য। এবং প্রতিবেশীর হক না আদায় করা, এটি ছিল জাহিলিয়্যত যুগের বৈশিষ্ট্য। কারণ ওই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি হাবশায় হিজরত করলেন, হিজরত করার পরে বাদশাহ নাজ্জাশীর সম্মুখে যখন তাকে দাঁড়াতে হলো, বাদশাহ নাজ্জাশী তাকে জিজ্ঞাসা করলেন, এই যে নতুন ধর্মের কথা তোমরাও বলতেছো, এই ধর্ম আসলে কি? তখন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু যে কথাগুলো বলেছিলেন যে আমরা আসলে এরকম ছিলাম, আমরা মূর্তি পূজা করতাম, আমরা শিরক করতাম, আমরা ঝগড়াঝাটি করতাম, আমরা যুদ্ধ করতাম, হত্যা, রাহাজানি, জুলুম, নির্যাতন, সুদ, এগুলো আমাদের মাঝে প্রচলিত ছিল, আমরা প্রতিবেশীর হক আদায় করতাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন, আমাদেরকে একত্ববাদের দাওয়াত দিলেন, আমরা তাওহীদকে মেনে নিলাম, আমরা আল্লাহর ইবাদত করলাম, মূর্তি ভেঙে দিলাম, আমরা সমস্ত ভালো কাজে লিপ্ত হলাম। এবং ওর সাথে তিনি এই কাজটা অন্তর্ভুক্ত করলেন যে আমরা প্রতিবেশীর হক আদায়ে সোচ্চার হলাম। তো তাদের এই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কথা থেকে বোঝা যায় যে প্রতিবেশীর হক আদায় করা না করা এটি একটি জাহিলি বৈশিষ্ট্য, এটি সে অজ্ঞতার যুগের বৈশিষ্ট্য, এটি কোনো মুসলিম ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর হককে এত বেশি তিনি গুরুত্ব আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম তিনি আমাকে প্রতিবেশীর হক নিয়ে এত বেশি উপদেশ দিয়েছেন, এত বেশি পরামর্শ দিয়েছেন, এত হক তিনি আল্লাহর দরবার থেকে আমার কাছে পৌঁছেছেন, আমার মনে হয়েছে যে তিনি হয়তো প্রতিবেশীর হককে, প্রতিবেশীকে তিনি আমার উত্তরাধিকারী বানিয়ে দিলেন। আমাদের উত্তরাধিকারী হয় কারা? আমাদের ঔরসজাত যারা সন্তান রয়েছে, আমাদের মেয়েরা অথবা আমাদের চাচারা, দাদারা, বিভিন্ন ক্ষেত্রে মা বাবারা, তারা আমাদের উত্তরাধিকারী হন। কিন্তু জিবরিল আলাইহিস সালাতু সালাম তিনি এমন ভাবে প্রতিবেশীর হককে তিনি গুরুত্ব আরোপ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে আমার মনে হয়েছে যে তিনি হয়তো আমার প্রতিবেশীকে আমার একজন অন্যতম উত্তরাধিকারী হিসেবে নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে প্রতিবেশীর হক ইসলামে খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এটা আমার আপনার সকলকে রক্ষা করা, এটা আমার মুসলিম ঈমানের একটি দায়িত্ব। আমরা সামনে সেই হাদিসগুলোও পাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে যুক্ত করছেন যে প্রতিবেশীর হক আদায় করলে সে মুমিন না, এভাবে করার কথাও তিনি বলেছেন। তো প্রতিবেশীর যে হকগুলো রয়েছে, সে হকের মাঝে প্রথম যে অধিকার সেটি হচ্ছে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার। একজন প্রতিবেশী হিসাবে আপনি যেমন নাকি তার কাছে উত্তম ব্যবহারের আশা করেন, ঠিক তেমনি ভাবে তারও অধিকার রয়েছে আপনার প্রতি যে আপনি তার সাথে উত্তম ব্যবহার করবেন, আপনি তার সাথে সদাচরণ করবেন, আপনি তাকে কোনোভাবে কষ্ট দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। যে আসলে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, পরকাল দিবসের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে, ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রতিবেশীর হক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিযুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারি জুনুবি ওয়াস সাহিবি বিল জাবি ওয়া বিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। দেখেন আল্লাহ তাআলা বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করিও না, পিতামাতার সাথে সদাচরণ করো, নিকট আত্মীয়ের সাথে সদাচরণ করো, তোমার কাছের আত্মীয়, কাছের প্রতিবেশীর সাথে সদাচরণ করো, দূরের প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তোমার সফরের যে সাথী তার সাথে তুমি সদাচরণ করো, এতিম মিসকিনদের সাথে সদাচরণ করো, এবং তোমাদের দাসদাসী যারা রয়েছে, কর্তৃত্বে যারা থাকবে তাদের সাথে সদাচরণ করো। তো এই আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর অধিকারটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আল্লাহ তাআলা যেখানে তার তাওহীদের কথা বলছেন, যেখানে শিরককে নাকচ করছেন, সেই আয়াতে কয়েকটার পরে পিতামাতার সাথে সুসম্পর্ক বা সদাচরণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে তোমরা কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী এবং যে তোমার সঙ্গী, সফর সঙ্গী হয় তার সাথে তোমরা সদাচরণ করো। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি
যে আল্লাহ এই প্রতিবেশীর সাথে সচেতন করা এটি সাধারণ কোনো বিষয় নয়। আমরা যেভাবে মনে করি যে যোগাযোগ রাখলে রাখলাম, কথা বললে বললাম, না হলে নয়, বিষয়টা আসলে ওরকমটা নয়। এটি আমাদের ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, যে তুমি যদি মুমিন হতে চাও তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো। প্রতিবেশীর সাথে সদাচরণ করা ব্যতীত, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা ব্যতীত তুমি মুমিন হতে পারবে না। তিনি আরো বলছেন যে মান সাররাহু আইয়ুহিব্বাহুল্লাহ ওয়া রাসূলা, যে পছন্দ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল তাকে ভালোবাসুক, ফালইয়াসদুক হাদিসাহু ইযা হাদাসা, ও যখন কথা বলবে সেজন্য সত্য কথা বলে, ওয়ালিওয়াদ্দি আমানাতাহু ইযা তুমিনা, ওর কাছে যখন কোনো আমানত রাখা হবে সেজন্য আমানতটা আদায় করে, ওয়ালিউহসিন জিওয়ারাহু মান জাওয়ারা, যে এবং সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। তিনটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটা বিষয় যদি কেউ খেয়াল রাখে, এই তিনটা বিষয়কে যদি সুন্দরভাবে পালন করে, তাহলে সে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত হবে, রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত হবে। সেই বিষয় তিনটা কি? কথা বললে সত্য কথা বলতে হবে, আমানতকে ঠিকমতো আদায় করতে হবে, আর তৃতীয়ত প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। প্রিয় উপস্থিতি, প্রতিবেশীকে সদাচরণ করার অন্যতম একটি দিক হচ্ছে প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর কষ্টের কারণ হয়ে না দাঁড়ানো। আমরা অনেক সময় দেখা যায় আপনার রাত 12টা বেজে গিয়েছে, আপনার ফ্ল্যাটের উপরের প্রতিবেশী অথবা নিচের প্রতিবেশী তারা এখন ঘুমের সময় হয়েছে, আপনি সে সময় করছেন কি? আপনার বাসার কাজ করছেন, আপনি টেবিল টানতেছেন, চেয়ার টানতেছেন, একটা বিকট আওয়াজ হয়, এটাও আপনার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মতো। আপনি আপনার বারান্দার লাইট জ্বালিয়ে রেখে দিয়েছেন, আপনি রাত্রিবেলা ঘুমানোর সময় বারান্দার লাইট জ্বালিয়ে রেখে দিয়েছেন। এখন যারা বিল্ডিং এর পিছন সাইডে যারা থাকেন, ওই পিছন সাইড আর পরের বিল্ডিং এর যারা থাকেন সামনে, অর্থাৎ খুব কাছাকাছি, এখন আপনার বাসার লাইট জ্বালিয়ে দেওয়াটা তার জন্য যদি এটা কষ্টের কারণ হয়, অথবা আপনি বাসার টয়লেটের লাইট জ্বালিয়ে রাখছেন যেটা আরেকজন রুমে গিয়ে এটা রিফ্লেকশন হয়, এর মাধ্যমে তারা যদি কষ্ট পায়, এই কষ্ট দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাত হয়ে গেছে, আপনি উচ্চস্বরে আওয়াজ করছেন, আপনার আওয়াজের কারণে আপনার প্রতিবেশী ঘুম ডিস্টার্ব হচ্ছে, এটাও প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত। ঠিক তেমনি ভাবে আমরা অনেক সময় দেখা যায়, এবং এটা খুব বেশি পরিমাণে আমরা করি, এটা খুবই খারাপ একটা কাজ, সেটি হচ্ছে বিশেষ করে যারা পিছন সাইডে থাকে, ওই দুই বিল্ডিং এর মাঝে যে চিপা থাকে, আমরা সেই চিপায় ময়লা ফেলি, ভাত ফেলি, চিপসের প্যাকেট ফেলি, বাচ্চা কিছু একটা খেয়েছে ওখানে ফেলে দিলাম, বাচ্চার ডায়াপার ফেলে দিই, বিভিন্ন কিছু কিন্তু সেখানে আমরা ফেলে দিই। তো আপনারা দোতলায় আছেন, তিনতলায়, পাঁচতলায় আছেন, আপনার তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যারা নিচে আছে অনেক সময় দেখা যায় যে কিছু একটা প্যাকেট ফেলছে, সেটা নিচে না পড়ে অন্য একটা ফ্ল্যাটে জানলা দিয়ে চলে গিয়েছে, অথবা সে নিচে গিয়ে সেটা দবাস করে পড়েছে, ছিটে পানি টানি কিছু একটা ছিল, নিচের ফ্ল্যাটে যারা থাকে তাদের উপরে ময়লা আবর্জনা চলে গেছে, একটা সেখানে দুর্গন্ধ তৈরি হয়। ঠিক তেমনি ভাবে রান্নাঘরে যে জানালা থাকে, দুই বিল্ডিং এর মধ্যখানে রান্নাঘর, ওই রান্নাঘরে যে জানলা থাকে, ওই রান্নাঘরেও দেখা যায় ডিম ফাটিয়ে জানলা দিয়ে ফেলাই দিল, নুডলস রান্না করছে জানলা দিয়ে ফেলে দিল, ম্যাচের কাঠি শেষ হয়ে গেছে সে জানলা দিয়ে ফেলা দেয়। এই সবগুলোই কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত। এই কষ্ট দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ফ্ল্যাটের সামনে জুতা রেখে দিই, আমার এক জোড়া জুতা হলেই চলে, কিন্তু আমি নিজেই 4-5 জোড়া জুতা ফ্ল্যাটের সামনে রেখে দিয়েছি, এমন ভাবে রেখেছি অন্য ফ্ল্যাটে যে উঠবে তার জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে, তাকে হয়তো আমার জুতার উপর দিয়ে যেতে হবে, না হলে জুতা এলোমেলো করে সাইড করে তাকে যেতে হবে। এটাও কেউ আনন্দন বলছেন, এটাও হচ্ছে তাকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত। এমনি অনেক সময় গাড়ি পার্ক করে রাখি, দেখা যায় প্রতিবেশীর যেতে কষ্ট হচ্ছে, আমি চাইলে ভালো করে পার্ক করে রাখতে পারি, কিন্তু এলোমেলো ভাবে পার্ক করে রেখে দিয়েছে, আমার প্রতিবেশীর যেতে সমস্যা হচ্ছে। এই সবগুলোই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত, এবং এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। অনেক সময় আমরা আমাদের সফলতার গল্প আমাদের প্রতিবেশীকে শোনাই, যে কোন জায়গায় জায়গা কিনলাম, একটা গাড়ি কিনলাম, কোন জায়গায় একটা নতুন করে ফ্ল্যাট কিনলাম। আপনার প্রতিবেশী হয়তো সে খুব কষ্টে জীবন যাপন করছে, এখন আপনার এই সংবাদগুলো আপনি হয়তো খুশির ঠেলে তাকে বলে দিয়েছেন, কিন্তু তার অবস্থা আপনাকে বিবেচনা করা উচিত যে সে আসলে কোন মন মাইন্ডে আছে, কারণ আমার এই সংবাদ দেওয়া তাকে কষ্টে ফেলবে কিনা, তাকে মানসিকভাবে পীড়া দিবে কিনা, সেটাও আপনাকে বিবেচনা করা উচিত। এই প্রতিবেশীকে আপনি এই কষ্টটাও দিবেন না, এটা হচ্ছে তার অধিকার, এই অধিকারটা আপনাকে রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি প্রকৃত মুমিনদার নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি প্রকৃত মুমিনদার নয়। কে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল সে কে ব্যক্তি? তিনি বললেন, মাল্লা আল জারু লা ইয়াহমানু জারুহু বাওয়াইকা, ওই প্রতিবেশী যে প্রতিবেশী কষ্ট থেকে, যে প্রতিবেশীর জুলুম নির্যাতন থেকে তার অন্য প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না। রাসূলুল্লাহ বলছেন সে যতই সালাত করুক, যতই যা করুক, ও প্রকৃত মুমিনদার নয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ও ব্যক্তি জান্নাতে যাবে না
জান্নাতে যাওয়ার তৌফিক তার হবে না যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয়। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো আমার মুখের কথা নয়, এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী। আপনি যে এই বিষয়গুলো খেয়াল না করি, তাহলে দেখা যাবে আমার ছোট্ট ভুলের কারণে, ছোট্ট অপরাধের কারণে আমাকে জান্নাত থেকে মাহরুম হতে হচ্ছে। এর চাইতে কত ভয়ঙ্কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করা হলো, ইন্না ফুলানা তুযকারু মিন কাসরি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তু'যি জারাহা বিলিসানি। রাসূলুল্লাহর কাছে উল্লেখ করা হলো, আল্লাহর রাসূল অমুক মহিলা অনেক বেশি সালাত করে, অনেক বেশি রোজা রাখে, অনেক বেশি সাদাকা করে, তবে তার একটাই সমস্যা, সে হচ্ছে তার মুখের ভাষা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন নার, ও জাহান্নাম। থুম্মা قال, অতঃপর সেই সাহাবী বললেন, ফাইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, যে আরেক মহিলা যে বেশি সালাত করতে পারে না, বেশি রোজা রাখতে পারে না, বেশি সাদাকা করতে পারে না, সে সর্বোচ্চ সাদাকা করলে দুই একটা পনিরের টুকরা সে সাদাকা করে, তবে তার একটা গুণ আছে, সে হচ্ছে তার প্রতিবেশীকে তার কোনো মাধ্যমে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। প্রিয় উপস্থিতি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূক্ষ্ম বর্ণনা, কত কত ভালো কাজ করছে, একটি দোষের কারণে রাসূলুল্লাহ বলছেন হিয়া ফিন নার। আর ওয়াজিব পালনেও শিথিলতা প্রদর্শন করেছে, একটু ঘাটতি তৈরি হয়েছে, কিন্তু প্রতিবেশীর সাথে সদাচরণ করে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়া ফিল জান্নাহ, ও ঘাটতি রয়েছে কিন্তু এই গুণের কারণে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, তাহলে প্রতিবেশীর প্রথম অধিকার দাঁড়ালো আপনার সর্বোচ্চ ভালো আচরণ, সর্বোচ্চ পরিমাণের সদাচরণ আপনি আপনার প্রতিবেশীর সাথে করবেন, এবং আপনার ছোট্টখাটো কোনো ভুলের মাধ্যমেও, কথার মাধ্যমেও, কাজের মাধ্যমেও আপনি যেন আপনার প্রতিবেশীর কষ্টের কারণ হয়ে না দাঁড়ান, তার ব্যথার কারণ হয়ে না দাঁড়ান, এটি হচ্ছে তার অধিকার। দ্বিতীয়তে যে অধিকারের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া পরিহার করা। অনেক সময় প্রতিবেশীর সাথে ঝগড়া হয় ছোট্টখাটো বিষয় নিয়ে, একদম সিম্পল বিষয় নিয়ে, গাড়ি পার্কিং নিয়ে কত ঝগড়া বিবাদ হয়, লিফট ব্যবহার করা নিয়ে ঝগড়া হয়, সিঁড়িতে ময়লা আবর্জনা ফেলেছে এগুলো নিয়ে ঝগড়া হয়, একটু জোরে আওয়াজ হয়েছে, দরজা একটু জোরে বাড়ি দিয়েছে, এগুলো নিয়েও দেখা যায় ঝগড়া হয়ে যায়। অথবা আপনার ফ্ল্যাটের আপনার বাচ্চা পাশের ফ্ল্যাটে গিয়েছে, পাশের ফ্ল্যাটে গিয়ে একটু হয়তো মারামারি করেছে, তারা একটু বকাঝকা করেছে, এখন আপনি ঝগড়া লাগিয়ে দিন। এই ছোটখাটো কারণে ঝগড়া পরিহার করা, এটিও প্রতিবেশীর একটি হক, অধিকার আপনাকে রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান, যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে দুই বাদী বিবাদের বিচার হবে তারা হচ্ছে দুইজন প্রতিবেশী, যারা পরস্পর ঝগড়া করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মীমাংসা আগে করবেন, তারপর অন্য বিচার করে তিনি শুরু করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া লা কানা মুহিক্কান। রাসূলুল্লাহ বলেন, আমি মুহাম্মদ নিজে দায়িত্ব নিচ্ছি জান্নাতে একটা ঘরের, কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি তারাকাল মিরাআ, ঝগড়া পরিহার করে, ওয়া লা কানা মুহিক্কান, যদিও নাকি সে হকের উপর ছিল, সেই ঠিক ছিল, সে জানে যে সে ঠিক, তার বিপক্ষ ঠিক, কিন্তু তারপরও জেনে শুনে ছাড় দিয়ে সে ঝগড়াকে পরিহার করে। রাসূলুল্লাহ বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি নিজে মুহাম্মদ তার দায়িত্ব নিচ্ছি জান্নাতে একটা ঘরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ও বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়ালাউ মাযিহান, এবং আমি জান্নাতের মধ্যখানে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির, যে ব্যক্তি মিথ্যা বলা পরিহার করে, ঠাট্টা মশকরা করে হলেও মিথ্যা বলা পরিহার করে, কোন অবস্থাতেই মিথ্যা বলে না। আমরা অনেক সময় রংচং মাখায় কথা বলি, ঘটনা ঘটেছে একটা, বন্ধুদের কাছে বর্ণনা করতে গিয়ে একটু রংচং মাখায় কথা বলি, আমি সাধারণভাবে কথা বললেই কিন্তু আমি পার পেয়ে যাই, মিথ্যা কথা বলে আমরা পার পাওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ বলেন যে হাসি ঠাট্টা করেও যে মিথ্যা কথা পরিহার করে, আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি। অফি বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আর জান্নাতের সুউচ্চ ভাগে আমি একটি বাড়ির দায়িত্ব নিচ্ছি, ঘরের দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির, লিমান হাসুনা খুলুকুহু, যে তার চরিত্রকে, যে তার হৃদয়কে সুন্দর করবে, পবিত্র করবে, নিষ্কলুষ রাখবে, আমি তার জন্য জান্নাতের একদম চূড়ান্ত পর্যায়ে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি। এটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক সময় আমাদের মাঝে কাজ করে যে ইগো কাজ করে বা আত্মমর্যাদা কাজ করে, যে আমি কম কিসের, আমি কি কম পারি নাকি, আমার কি দাপট কম আছে, আমার টাকা পয়সা কম আছে, আমাকে এই কথা বলে দিল, আমি কি প্রতিউত্তর দিতে পারবো না, আমার কি নাই কেউ, এরকম চিন্তা চেতনা কাজ করে দেখা যায় আমরা প্রতিবেশীর সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয়ে যাই, ছোট্ট কারণে ঝগড়া লিপ্ত হয়ে যায়।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে ওয়ামান তাকামা রাসূলুল্লাহি লিনাফসিহি কাত্তু ইল্লা আইয়ুনতাহা হুরমাতিল্লাহ, যে রাসূলুল্লাহ কখনো তিনি তার নিজেকে কেউ কষ্ট দিয়েছে বলে তিনি প্রতিশোধ দিয়েছেন, এটা কখনো হয়। রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, তার ব্যক্তিকে কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহ ব্যক্তি হিসেবে তাকে কষ্ট দিয়েছে, মান তাকামা রাসূলুল্লাহ, রাসূল কখনো সে প্রতিশোধ নেননি, কখনো নেননি, ইল্লা আইয়ুনতাহা হুরমাতিল্লাহ। তবে যদি কেউ নিষিদ্ধ কাজে জড়িয়ে গিয়েছে, অপরাধ করেছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কেউ তাকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, গালিগালাজ করে কষ্ট দিয়েছে, অথবা অন্য কোনো ভাবে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে কখনো তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। তো আমরা আশা করি, আমি আপনাদের অনুরোধ করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উদারতার বৈশিষ্ট্য, ছাড় দেওয়ার মানসিকতা, এটি আমার আপনার মাঝে যদি থাকে, তাহলে না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছাড়ের আশা করতে পারি, তার কাছে ক্ষমার আশা করতে পারি, যদি নিজে এই গুনাহ নিতে হতে পারি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার বলতেন যে কোন প্রতিবেশী যদি এমন হয় যে তার অত্যাচারে, তার জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে আরেকজন প্রতিবেশী তার বাসা ত্যাগ করে ফেলতেছে, এই চিন্তা করে যে না, এটা থাকাই যাবে না, এই মহিলা ভালোই না, এই ঘরের লোকেরা কেউই ভালো না, ঝগড়াটে কর্কশভাষী কথায় কথায় ঝগড়া বাঁধায়, এভাবে যদি কেউ বাড়ি ত্যাগ করে ইল্লা হালাকা, তাহলে ওই প্রতিবেশী ধ্বংস বিমার্জ। তার আচরণ একজনকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা হালাকা, ধ্বংস বিমার্জ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি দ্বিতীয় যে অধিকারের কথা বললাম সেটি হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা, প্রতিবেশীর সাথে ছোটখাটো কারণে ঝগড়া বিবাদ না করা, ছাড়ের মন মানসিকতা নিয়ে এড়িয়ে যাওয়া, একটু ছাড় দেওয়া, একটু এড়িয়ে যাওয়া, মনটাকে প্রশস্ত রাখা, একটু উন্মুক্ত রাখা, এটিও আপনার সফলতার অন্যতম কারণ হতে পারে, এবং এর মাধ্যমে আপনি আপনার প্রতিবেশীর হকটা আদায় করতে সক্ষম হবেন। এরপরে তৃতীয়ত যে অধিকার সেটি হচ্ছে প্রতিবেশীকে বেশি বেশি করে উপহার দেওয়া। উপহার হচ্ছে অন্যের অন্তরে জায়গা করে নেওয়ার একটা উত্তম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাদাউ তাহাবু, যে তোমরা পরস্পরকে হাদিয়া দাও, পরস্পরকে উপহার দাও, উপঢৌকন দাও, তাহাবু, তাহলে এর মাধ্যমে তোমরা পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি হবে, ভালোবাসার সৃষ্টি হবে, তোমাদের সম্পর্কগুলো উন্নয়ন হবে। এবং উপহার দেওয়ার ক্ষেত্রে নিকটবর্তী প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালি জামাইন ফি ফাইলা আইয়িহিমা উহদি, যে আল্লাহ রাসূল আমার দুইজন প্রতিবেশী আছে, আমি কাকে উপহার দেব? তিনি বললেন ইলা আকরাবিহা বাবান, যার দরজা তোমার বাড়ির সবচেয়ে কাছে তাকে তুমি উপহার দাও, কারণ সে বেশি হকদার। এবং উপহার দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আপনি মুসলিমকে যে উপহার দেবেন তা নয়, বরং অমুসলিমকেও খেয়াল করা উচিত। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বাইরে থেকে বাড়িতে আসছেন, বাড়িতে এসে দেখেন যে তার গোলাম একটা ছাগলের চামড়া ছিলতেছে। তিনি বললেন যে চামড়া ছিলা হলে, মাংস বানানো হলে তুমি অমুক ইহুদিকে তুমি দিয়ে আসিও। তখন তার গোলাম বলল যে উনি তো ইহুদি, ওনাকে কেন দিবেন? তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ আমাদেরকে এটাই বলেছেন যে প্রতিবেশী যদি অমুসলিম হয় তার সাথে সদাচরণ করতে হবে, তার সাথে উত্তম আচরণ করতে হবে, তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাই এরপরে জবাই করা হলো, মাংস বানানো হলো, তিনি তার প্রতিবেশীকে হাতিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির উপহার গ্রহণ করেছেন। জীবনের শেষ দশায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এমন হয়েছে আমাদের লাগাতার 2 মাস চলে গিয়েছে, আমাদের বাসায় চুলা জ্বলেনি, আমরা পানি খেতাম, আমরা খেজুর খেয়ে জীবন নির্বাহ করতাম। তবে মাঝে মাঝে আমাদের ইহুদি এক প্রতিবেশী ছিল, তার অনেকগুলো ছাগল গরু এগুলো ছিল, উঠছিল, সে যদি আমাদেরকে একটু মাংস দিত তাহলে চুলায় চলতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির উপহার গ্রহণ করেছেন, ইহুদিদের সাথে সম্পর্ক বজায় রেখেছেন। এবং আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু বলছেন ইদা তাবাখতা মারাকান ফাআকসির মাআহা ওয়া তাআলা জিরানাকা, যে আবু দাউদ তুমি যখন তরকারি রান্না করবা, তরকারিতে একটু বেশি করে পানি দিবা এবং তোমার প্রতিবেশীর কথা মনে রাখবা। হ্যাঁ, আপনার প্রতিবেশী ঢাকা শহরে সবাই হয়তো অনেক বড় লোক, সবাই অনেক টাকা কামায়, আপনার প্রতিবেশী হয়তো এটা মুখাপেক্ষী না, হয়তো এর চাইতে ভালো তার কিছু বাসায় রান্না হয়েছে, কিন্তু এখানে তো আসলে মানে তার সে মুখাপেক্ষী বা তার প্রয়োজন সেটার জন্য আপনি তাকে দিচ্ছেন তা তো নয়, বরং আপনাদের মাঝে সম্পর্ক স্বাভাবিক রাখা, একটা সুসম্পর্ক রাখা, পরস্পর যেন ভালোবাসা থাকে, বিপদ আপদ যেন একজন আরেকজনের কাছে আসতে পারেন। এখন দেখেন আপনার নিকট আত্মীয় অনেকেই রয়েছে কিন্তু সকলেই গ্রামে থাকে, আপনার নিকট আত্মীয় অনেকেই আছে কিন্তু দূরে থাকে। আপনার হঠাৎ করে বিপদ চলে আসলে, আপনিও বাসায় নাই, আপনার ছেলেও বাসায় নাই, আপনার ওয়াইফ একাই বাসাতে, আপনার মা একাই বাসাতে, ওই মুহূর্তগুলোতে আসলে কে এগিয়ে আসে?
আপনার পাশের ফ্ল্যাটে যারা থাকে তারা এগিয়ে আসে, উপরের নিচে কেউ এগিয়ে এসেই কিন্তু বিপদে সে সাহায্যটা করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদ আপদ সবকিছু দিক বিবেচনা করে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার কথা বলেছেন। এবং এই যে ছোট ছোট কাজ করার কথা বলেছেন, তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দেওয়া, উপহার দেওয়া, ছোট ছোট বিষয় হোক না কেন, সুসম্পর্ক যেন বজায় রাখে, এটি আমাদের খেয়াল করা উচিত। চতুর্থ যে অধিকারের কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার দরিদ্র প্রতিবেশীর খোঁজ খবর রাখা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদকে এর মানুষের পরীক্ষা স্বরূপ দিয়েছেন। আল্লাহ চাইলে সকলকে ধনী বানাতে পারতেন, চাইলে তিনি সকলকে গরিব বানাতে পারতেন। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, চাইলে আল্লাহ আপনাকে গরিব বানাতে পারতেন। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। কিভাবে উত্তীর্ণ হবেন? আপনি আপনার দরিদ্র প্রতিবেশীর খোঁজ খবর রাখবেন। আপনার বাসায় যিনি দারোয়ান রয়েছে, আপনার বাসায় যে নিয়মিত কাজের বুয়া আসে, যে নিয়মিত ময়লা নিয়ে যায়, আপনার যে ড্রাইভার রয়েছে, আপনার আশেপাশে যে দরিদ্র প্রতিবেশী রয়েছে, আপনি তাদেরকে খোঁজ করবেন। আপনি তাদের খোঁজ খবর নেবেন, তারা কি খায়, কোথায় থাকে, কিভাবে কোনো কষ্টে আছে কিনা, মাঝে মাঝে তাদেরকে কাছে ডেকে এই আলাপগুলো তাদের সাথে করবেন এবং সাধ্য অনুযায়ী আপনার জায়গা থেকে তাদেরকে সহায়তা করার চেষ্টা করবেন। এটিও তার একটি অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, যে ও আসলে প্রকৃত মুমিন হতে পারেনি যে তার পেট ভরপুর থাকে, যে তার পেট ভরে খায়, ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, অথচ তার পাশের প্রতিবেশী, চার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত রয়েছে। আমরা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি, আমাদের ওই কাজের পাশেই কিন্তু সে দাঁড়িয়ে থাকে, রান্নাঘরেতে থাকে, আমরা তাকে হয়তো তার জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকে, অথবা অনেকে রয়েছে তাকে খাবারই দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের খাদেম যখন খাবার বানিয়ে নিয়ে আসবে, তখন ওই খাদেমকে দুই একটা এখান থেকে খাওয়াও, কারণ খাবারের অ্যারেঞ্জমেন্টটা তুমি করে দিয়েছো, বাজারটা করে দিয়েছো, কিন্তু ওটা রান্না করতে গিয়ে ধোঁয়া সহ্য করতে হয়েছে, গরম সহ্য করতে হয়েছে, হয়তো তরকারি কাটতে গিয়ে হাতও কেটে গিয়েছে, ওটা সে সহ্য করেছে, সুতরাং তাকেও তোমার সাথে একটু নিয়ে খাও। তো এটা তাদের অধিকার, এটি আপনার ইহসান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকারটা তাদেরকে দিয়েছেন, এই অধিকারটা আমার আপনার রক্ষা করা জরুরি। আবার এমনও যেন না হয় যে আপনি সবসময় আপনার বেঁচে যাওয়া খাবার, অথবা যে খাবারটা হয়তো পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দেওয়ার মানুষ পাচ্ছে, নিজে খাবেন না, ফেলে দিবেন, কোনটাই কি আপনি সবসময় বাসার দারোয়ানকে দেন, অথবা কাজের বুয়াকে বলেন যেটা নিয়ে চলে যাও। কখনো ভালো কিছু দেন না। একটা হচ্ছে আপনি ভালো কিছু দেন, সবকিছু দেন, এর মাঝে 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 এরকম কিছু হলে সেটাও দেন, খাবার বেঁচে গেলে দেন, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আপনি সব সময় ওই বেঁচে যাওয়া খাবারটাই দেন, জোড়া খাবারটাই দেন। এটি কিন্তু আপনার নিচু মন মানসিকতার পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াকুনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে আল্লাহ কসম করে বলছি, ওই ব্যক্তি, ওই বান্দাও মুমিন হবে না যে যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে তার প্রতিবেশীর জন্য সেটা পছন্দ করবে। সুতরাং প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, প্রতিবেশীর অধিকার, দরিদ্র প্রতিবেশীর অধিকারকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত, পঞ্চমত যে অধিকার, সেটি হচ্ছে প্রতিবেশীর দাওয়াত কবুল করা এবং প্রতিবেশীকে দাওয়াত দেওয়া। আমরা অনেক সময় স্বার্থান্বেষী হয়ে যাই বা স্বার্থপর হয়ে যায়। দেখা যায় আমার প্রতিবেশীর মাঝে যারা একটু ধন সম্পদশালী, আমরা তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান দাওয়াত দিই, মৌলিক উদ্দেশ্য থাকে তাদের মাধ্যমে কোনো কিছু একটা উপার্জনের ব্যবস্থা করে নেওয়া। কিন্তু আমার পাশের ফ্ল্যাটের হয়তো একটু দরিদ্র, টাকা পয়সা কম আছে, আমরা তাকে খেয়াল করি না। অথবা দাওয়াত কেউ আমাদেরকে দিলেও আমরা সেটা করি যে আসলে কোথায় এটা অনুষ্ঠান করবে, খাবার দাবার কি থাকবে, ব্যক্তি অত বেশি টাকা সম্পদ নেই, তাহলে মানে ভালো আয়োজন করবে না, আমি গাড়ি বাড়ি নিয়ে ওখানে যাবো, আমি একটা উন্নত মানুষ, এইভাবে যাবো, এটা হয়তো মানায় না। এভাবে আপনি দাওয়াত, আমরা অনেকে দাওয়াতকে অগ্রাহ্য করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর দাওয়াতকে সাড়া দেওয়াকে এটা একটা অধিকার হিসেবে সাব্যস্ত করেছেন। আমরা যে জানি হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত্তা, যে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 6টি অধিকার রয়েছে, তার ভিতরে অন্যতম একটি অধিকার হচ্ছে ইজাবাতুদ দাওয়া। আপনার প্রতিবেশী সে ধনী হোক, গরিব হোক, যেই রকমই অবস্থা তার হোক না কেন, তার ডাকে আপনি সাড়া দেবেন। আপনি যদি ডাকে সাড়া না দেন, আপনার প্রতিবেশী মনে করবে কি আপনি অহংকার করছেন, আপনার সাথে সুসম্পর্ক সে আর বজায় রাখবে না। এই জন্য প্রতিবেশীকে যেমন নাকি তাকে দাওয়াতে সাড়া দেবেন, ঠিক তেমনি ভাবে আপনিও চেষ্টা করবেন যে কোনো অনুষ্ঠান হলে কমপক্ষে আপনার বাসায় যারা আছে, আপনার আশেপাশে যারা আছে, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে এখানে অংশগ্রহণ করানো। এতে আপনাদের সম্পর্কগুলো উন্নত হবে, আপনার পরস্পরকে বিপদ আপনাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার কথা আরো সূক্ষ্মভাবে বলেছেন যে ফাইন কানা সাইমান, বলছে সে যদি রোজাদার হয় তারপরে যেন দাওয়াতে অংশগ্রহণ করে, রোজা রেখেছে, খাওয়ার সুযোগ নেই, বলছে দাওয়াতে এসে সশরীরে এসে উপস্থিত হয়ে একটু যেন শুভেচ্ছা বিনিময় করে যায়। প্রয়োজনে সে খাবে না, রোজা ভঙ্গ করবে না। যে নফল রোজা হয় রোজা ভঙ্গ করে খাবে, যদি ফরজ রোজা হয় রোজা খাবে না, কিন্তু
কিন্তু আসার পর সশরীরে এসে উপস্থিত হয়ে একটু শুভেচ্ছা বিনিময় করে যাবে। তো এই অধিকারটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেটা প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রতিবেশীর আরেকটি অধিকার হচ্ছে প্রতিবেশীর সুযোগ সুবিধা খেয়াল রাখা। আপনার একটু কষ্ট হলেও, আপনি একটু ছাড় দিতে হলো, প্রতিবেশীর সুবিধা পাচ্ছে কিনা সেই বিষয়টি খেয়াল রাখা, এটাও একটা অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে প্রকৃত মুসলিম আসলে কারা, যারা ইউথিরুনা আলা আনফুসিহিম, যারা তাদের প্রতিবেশীকে, তাদের মুসলিম ভাইকে তাদের নিজেদের উপর প্রাধান্য দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও ওটার প্রয়োজন তাদেরও রয়েছে, তারাও সেটার মুখামুখি, তাদের কষ্ট হবে, কিন্তু তারপরও প্রতিবেশীকে প্রাধান্য দিচ্ছে না, আমার প্রতিবেশী সে এটা করুক, সেইটা নেই, আমি একটু পরে যাই, আমি একটু পরে করি। আপনি লিফটে উঠতেছেন, আপনার প্রতিবেশী তার জরুরি প্রয়োজন রয়েছে, অথবা অসুস্থ বৃদ্ধা কেউ রয়েছে, আপনি তাকে আগে সুযোগ করে দেন। আপনি সিঁড়িতে উঠতেছেন, কেউ দ্রুত গতিতে উঠতে যাচ্ছে, কোনো প্রয়োজন রয়েছে, আপনি সাইডে দাঁড়ান, তাকে একটু সুযোগ করে দেন। এভাবে ছোট্ট ছোট্ট বিষয় যেগুলো রয়েছে, এই সবগুলো ক্ষেত্রে প্রতিবেশীর কল্যাণকে, প্রতিবেশীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, তার সুযোগ সুবিধাকে অগ্রাধিকার দেওয়া, এটিও হচ্ছে তার একটা অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন রবি এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে যখন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিলেন, মদিনা যাওয়ার পরে আব্দুর রহমান বিন আউফের বাড়ি ঘর নাই, বউ বাচ্চা নাই, কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, সাদ বিন রবির সাথে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিলেন। সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, দেখো আব্দুর রহমান বিন আউফ, আমার দুইটা ঘর রয়েছে, আপনার কোনটা পছন্দ হয় একটা আপনার জন্য ছেড়ে দেব। আমার দুইটা স্ত্রী রয়েছে, আপনার কোনটা পছন্দ হয় বলেন, আমি একটাকে তালাক দিব, ইদ্দত শেষ হলে আপনি বিয়ে করবেন, আমার সম্পদের অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিব, আপনি কতটুকু কোন জায়গার সম্পদ দিন আপনি বলেন। তো সাহাবারা রাসূলুল্লাহ সাহাবার হওয়ার যোগ্যতা যে অর্জন করেছেন, অথবা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ যে তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও যে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন, এই অভ্যাসগুলোর কারণেই তারা হয়েছে। যদিও নাকি আব্দুর রহমান বিন আউফ এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বললেন যে, আপনার উদারতায় আমি খুশি, আমাকে অত বেশি করতে হবে না, আপনি কিছু মূলধনের ব্যবস্থা করে দিন, আর আপনি আমাকে বাজার দেখিয়ে দিন। তারপর তিনি কিছুদিন বাজারে গিয়ে ব্যবসা করে টাকা পয়সা খাবে, তারপর তিনি বিয়ে শাদী করবেন। তা আমরা তো তাদের উত্তরসূরি, আমরা তো তাদের আদর্শই ধারণ করি, তাহলে কেন আমরা নিজেকে উদারতার গুণে গণিত করতে পারি না? কেন আমরা নিজেদেরকে একটু ছাড় দেওয়া, হৃদয়কে বড় রাখার গুণে গণিত করতে পারি না? প্রতিবেশীর সুযোগ সুবিধাগুলো আমরা কেন খেয়াল রাখার চেষ্টা করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামনাউ আহাদুকুম জারাহু আয়াগরিজা খাশাবাতান ফি জিদারিহি, আপনার প্রতিবেশী বাড়ি করবে, দেখা যাচ্ছে তার জায়গাটা এমনি সংকীর্ণ ছোট, এখন দেওয়াল যদি নতুন করে আবার উঠাতে যায়, এখানে একটু সমস্যা হবে বা কোনো একটা বাধা প্রতিবন্ধকতা আসছে, আপনি সুযোগ করে দেন না যে ঠিক আছে আমার একটা দেওয়ালই থাকে, এই দেওয়ালকে আপনার বাসার দেওয়াল হিসেবে ব্যবহার করুন, সমস্যা নেই। রাসূলুল্লাহ বলেন, লা ইয়ামনাউ আহাদুকুম জারাহু আয়াগরিজা খাশাবাতান ফি জিদারিহি, যে আপনার কোনো প্রতিবেশী, কেউ যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে ওই একটা খাশাবাতান, একটা কাঠ বা একটা বাঁশ ফুটতে বাধা না দেয়। প্রয়োজন পড়েছে, একটা আপনার দেওয়ালে একটু ভাঙাচোরা হয়েছে বা একটা কোনো কাজ করতে হয়েছে, সেই সুযোগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিতে বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কোরআনে বলেন, ওয়া ইয়ামনাউনাল মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমরা তো শুধু এতটুকু জানি যে আল্লাহ যে ওই সকল মুসাল্লিদের জন্য ধ্বংস, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজ থেকে যারা সাহুন, যারা উদাসীন, এবং শেষের যে গুণটা বলা হয়েছে তাদের, ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা প্রতিবেশীদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করে। প্রতিবেশী এসে একবার মরিচ চেয়েছে, বিরক্ত হয়ে গেছে, কত মরিচ থাকে আপনাদের, একবার এসে ডিম চেয়েছে, একবার এসে মেয়াজ চেয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু প্রতিবেশীর প্রয়োজন হতে পারে। এই প্রয়োজনটা যেমন নাকি আপনি আপনার প্রয়োজন পূরণ করে দিবেন, আপনারও প্রয়োজন হলে যখন আপনি প্রয়োজন পূরণ করে দিবেন, আপনি তো প্রয়োজনে তার কাছে চাইতে পারেন। রাত 12টা বেজে গিয়েছে, কোন একটা সমস্যায় পড়েছেন, হয়তো ম্যাচের কাটে শেষ হয়ে গেছে, কিছু রান্না করা দরকার, প্রতিবেশীর ব্যবস্থা আপনাকেও হতে পারে, সেও আপনার কাছে হবে। এই যে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো, এগুলো একে অপরের খেয়াল রাখা, যারা রাখে না তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইলুল লাহুম, তাদের জন্য ধ্বংস, ওয়াইল লাহুম জাহান্নাম, তাদের জন্য। তো প্রিয় উপস্থিতি, এই পয়েন্টে আমি যে বিষয়টি বলতে চাইলাম সেটি হচ্ছে, আমরা নিজের সুযোগ সুবিধার উপরে প্রতিবেশীর সুযোগ সুবিধাকে অগ্রাধিকার দেব। আমরা তাদের উত্তরসূরি, যারা নিজেদের বউকে পর্যন্ত, নিজেদের একটা বাড়ি পর্যন্ত প্রতিবেশীকে দিয়ে দিয়েছিলেন, আমরা তাদের উত্তরসূরি। এই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে এবং এই গুণে আমাদেরকে পরিণত হওয়ার চেষ্টা করতে হবে। পরবর্তী অধিকার হচ্ছে যে প্রতিবেশীর ধন সম্পদের হেফাজত করা এবং তার ইজ্জত আবরুর হিসাবে হেফাজত করা। দেখেন, আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, বিশেষ করে যারা পিছনের সাইডে থাকি, এই কথা কেন বলতেছি, আমিও যে ফ্ল্যাটে থাকি সেটা পিছনের সাইডে, তা আমাদের বারান্দা আর পিছনের সাইডে আপনার ওদের রুমের জানালা একদম কাছাকাছি। এখন একজন তো পর্দা করে, সর্বোচ্চ কতটুকু পর্দা করতে পারে, রুম যদি সারাক্ষণ সে জানালা লাগিয়ে রাখে,
তাহলে তো দেখা যাবে রুম গুমট হয়ে যাবে। তো তাকে জানলা খুলে রাখতে হবে, পর্দাটাও মাঝে মাঝে খুলে রাখতে হবে। অনেক সময় হয়তো বেখার হয়ে থাকে, পর্দা করে কিন্তু জানলা খোলা আছে। এখন আপনি গোপনে সেখানে উকি মারেন, গোপনে আপনি সেখানে দেখার চেষ্টা করেন, আপনি চোখে হেফাজত করতে পারেন না, আপনি আপনার প্রতিবেশীর অধিকার নষ্ট করলেন। তার ইজ্জতের হেফাজত করাও আপনার দায়িত্ব, তার আব্রুর হেফাজত করাটাও আপনার দায়িত্ব ছিল। ঠিক তেমনিভাবে তার সম্পদের হেফাজত করা, যেহেতু আপনি তার প্রতিবেশী, তার সম্পদ অন্যায়ভাবে হস্তগত না করা, তার পরিবার পরিজন রয়েছে তাদের ইজ্জত আব্রুর হেফাজত করা, এটাও আপনার দায়িত্ব কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম কে? যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলিম ভাই নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ বলেন সেই হচ্ছে প্রকৃত মুসলমান। এবং একবার সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন মদ সম্পর্কে, সাহাবারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ বললেন হারামুন হারামাহুল্লাহ তাআলা, যা এটা হারাম কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজনিয়া আর-রাজুলু জারাতাহু আই লা ইয়াজনিয়া আর-রাজুলু আশরা নিসাইন আইসারা লাহু মিন ইয়াজনিয়া জারাতা। যে একজন ব্যক্তি যদি 10 জন ব্যক্তির সাথেও জিনা করে, ওই জিনার অপরাধটা অনেক সহজ, অবশ্যই অপরাধ, কিন্তু তুলনামূলকভাবে সহজ হবে মিন ইয়াজনিয়া বি ইমরাআতি জারিহি, যে সে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করবে, তার চাইতে ওটা একটু সহজ হবে। তার প্রতিবেশীর স্ত্রীর হেফাজত করা, স্ত্রীর ইজ্জত আবরুর হেফাজত করা, এটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এরপর রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে হাল তাদরুনা মা সারিকা, তোমরা কি জানো সারিকাকে, চুরি করার বিধান কি? সাহাবারা বললেন রাসূল সেটাকে হারাম করেছেন, রাসূল হারাম করেছেন। এরপর রাসূলুল্লাহ বলতেন যে কেউ 10টা ঘর থেকে চুরি করবে, ওই চুরি করার অপরাধ একদিকে, অন্যদিকে হচ্ছে তার প্রতিবেশীর সম্পদ চুরি করা। এজন্য আমরা অনেক সময় দেখা যায় হয়তো পাশের ফ্ল্যাটে হয়তো ভাই হয়তো প্রবাসী, দেখা যায় তার স্ত্রীর সাথে অনেকে পরকীয়তায় লিপ্ত হয়। যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন আপনারও তো বউ আছে, আপনারও বাচ্চা আছে, আপনারও মেয়ে আছে, আপনারও মা আছে। আপনি কখনো মেনে নিবেন যে আপনার স্ত্রী, আপনার মা, বোনদের সাথে কেউ ধরনের সম্পর্কে লিপ্ত হোক? এই একটা বিষয় যদি মাথায় রাখতে পারে, কেউ জেনাও করতে পারে না, কেউ পরকীয়তার মতো এই নোংরা কাজে লিপ্ত হতে পারে না। এই জন্য প্রতিবেশীর সম্পদ, তার ইজ্জত আবরু, তার মান সম্মান, এই হেফাজত করাগুলো এটি তার আপনার কাছে পাওনা, এটি তার অধিকার, আপনার রক্ষা করা সেটা জরুরি। পরবর্তী যে অধিকার সেটি হচ্ছে প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখা। আপনি প্রতিবেশী হিসেবে তার অসংখ্য অগণিত দোষ সম্পর্কে আপনি অবগত রয়েছেন, যেগুলো মানুষের মাঝে প্রচার করে আসলে কোনো লাভ নাই, কিন্তু আপনি সেগুলো বলে বেড়ান। আপনার তার সুখ আপনার সহ্য হয় না, আপনি মানুষের কাছে এই দোষ ওই দোষ বিভিন্ন দোষের কথা বলে যান। আপনাকে আমাকে এটাও মনে রাখতে হবে যে আমার আপনার যে দোষ রয়েছে, এই দোষ কিন্তু আল্লাহ তাআলা জানে। তো আল্লাহ যদি সেটা প্রকাশ করে দেন, আমার আপনার অবস্থা কি হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু আলাইহি, যে মুসলিম অন্য মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখবে, সাতারাহুল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন, দোষ ত্রুটি গোপন রাখবেন। এজন্য আমরা প্রতিবেশী দোষ ত্রুটি এটা মানুষের মাঝে প্রচার করার প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলো প্রচার প্রকাশ করতে আসবে, মনে করেন আপনার প্রতিবেশীর ঘরে মেয়ে আছে, ওই মেয়েকে দেখার জন্য বিয়ের প্রস্তাব চলছে, মেয়ে পক্ষ থেকে ছেলে পক্ষ থেকে আপনার কাছে জানতে চেয়েছে যে আপনার প্রতিবেশী শুনলাম তো তার মেয়েটা কেমন, প্রতিবেশী হিসেবে তারা কেমন। এই ক্ষেত্রে আপনাকে সত্য কথাটাই বলতে হবে, সত্য কথাটাই, যে হ্যাঁ তাদের এই ভালো গুণ রয়েছে, এই খারাপ গুণ রয়েছে। আপনার প্রতিবেশী বলে আপনি অতিমাত্রায় ভালো প্রশংসা করে দিলেন, তখন তারপর ওই ব্যক্তি ধোকায় পতিত হবে। তো এক্ষেত্রে দোষ ত্রুটি বর্ণনা করাটা দোষের অন্তর্ভুক্ত নয়। কিন্তু এমনি সাধারণ যে দোষগুলো এড়িয়ে যাওয়া যায়, যে দোষগুলো বর্ণনা করে আসলে কোনো ফায়দা নেই, সেই দোষ ত্রুটি আপনার প্রতিবেশী যদি চোর হয়, এটা তো আপনাকে বলতে হবে, মানুষের সতর্ক করতে হবে। নতুন কেউ ফ্ল্যাটে আসলে বলতে হবে যে অমুক জায়গায় প্রতিবেশী আছে, ওখানে নেশা করবে, ওখানে চুরি চামারি করে মাঝে মাঝে, আপনি একটু সতর্ক থাকেন। এটা আপনি করতে পারেন, কিন্তু ঢালাও ভাবে তার দোষ প্রচার করে বেড়া, মানুষের কাছে প্রকাশ করে জানানো, এটি তার অধিকার নষ্ট করার মতো। পরবর্তী যে অধিকার সেটি হচ্ছে প্রতিবেশীকে কর্জে হাসানা প্রদান করা, কর্জে হাসানা প্রদান করা। কারণ দেখেন আমরা কেউ আসলে অনেক সময় দেখা যায় যে কোটিপতি, কিন্তু হঠাৎ করে তার টাকার প্রয়োজন পড়েছে। তো এখন বর্তমানে আমরা এমন একটা ব্যবস্থাপনার মাঝে রয়েছি, কর্জে হাসানের বিধানটা আমাদের মাঝে এমন ভাবে উঠে গিয়েছে যে এখন মানুষ সবাই সুদের দিকে চলে। এবং এই যে বিভিন্ন এনজিও গুলো রয়েছে, বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংক গুলো রয়েছে, আপনার পাশের ফ্ল্যাটের উপর ব্যাংকে অনেক টাকা রয়েছে, কিন্তু সে আপনাকে কর্জে হাসানা দিচ্ছে না। আপনি সেই ব্যাংক থেকে, যে ব্যাংকে টাকা রয়েছে, ওই ব্যাংক থেকে আপনি সুদের ভিত্তিতে টাকা উঠাচ্ছেন। তো আপনি যদি এখানে এগিয়ে না আসেন, আমরা যদি একে অপরকে এই কর্জে হাসানের কাজে এগিয়ে না নিয়ে আসি, তাহলে দেখা যাবে এই সুদের ছাড়া হয়ে যাবে, সুদে মানুষ ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাবে। এবং আমি এটাও অনুরোধ করবো যে আপনাদের মসজিদ ভিত্তিকও একটা আপনার এই ঋণের জন্য একটা ফাউন্ডেশন থাকা উচিত, একটা ক্ষেত্র থাকা উচিত,
যারা আপনার মুসল্লি যারা আছেন তারা সেখান থেকে ঋণ গ্রহণ করবেন, নিয়মিত সময় মতো আবার প্রদান করে দিবেন। তাহলে দেখা যাবে আমরা ছোটখাটো ঋণের জন্য 10, 15, 20,000, 30,000, 50,000 জন্য অনেকে ব্যাংকের লোন নেয়, বিভিন্ন এনজিও থেকে তারা লোন নেয়। তো এগুলো তো সরাসরি সুদ। আমি আপনি যদি এভাবে এগিয়ে আসি, একটা যদি ফান্ড আমরা করতে পারি, দেখা যায় এটা আমাদের মাঝ থেকে দূরীভূত করা সম্ভব। এবং ঋণ দেওয়া এটা শুধুমাত্র মানে অধিকার আদায় নয়, বরং এর মাধ্যমে আপনি যেমন অধিকার আদায় হচ্ছে। রাসূলুল্লাহ মুসনাদ আহমদ হাদিস রয়েছে যে কেউ যদি ঋণ দেয় কাউকে, তাহলে ঋণ দেওয়া যতক্ষণ না পরিশোধ করবে ততক্ষণ পর্যন্ত সে এটা সাদাকা করে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আপনি প্রতিবেশীকে 1 লাখ টাকা ঋণ দিলেন, 6 মাস পরে সে প্রদান করেছে, এই 6 মাস আপনি তাকে সাদাকা করার যে সওয়াব, এই সওয়াবটা কিন্তু আপনি পেতে থাকবেন। এজন্য আমাদেরকে এটা আরো বেশি এগিয়ে আসা উচিত এই কর্মটা বাস্তবায়ন করার জন্য। আমরা খুতবার শেষের দিকে চলে আসছি একদম। আরেকটি অধিকার হচ্ছে যে আপনার প্রতিবেশী যখন অসুস্থ হবে, আপনি সেই অসুস্থতাকে দেখতে যাবেন, তার সেবা শুশ্রূষা করবেন। অসুস্থ সময় মানুষ একাকী থাকে, কেউ আসলে সে খুশি হয়। তো এই অধিকার আমাদের, বললাম ঢাকা শহরে আমরা পাশের এলাকায় কি থাকে থাকি আমরা চিনি না, অসুস্থ হওয়া তো দূরের কথা। এবং কিছুদিন আগে আমাদের মিরপুরে আমাদের মাদ্রাসার পাশে আমার এক ক্লাসমেট হাবিবুর রহমান, আমরা 6-7 একসাথে পড়েছিলাম। তো সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল এবং মানে শ্বাসকষ্টের সমস্যা ছিল। তো যা হোক আল্লাহ তাকে, ওই যুবক মানে 2-3 দিন জ্বর ছিল, সে মারা গিয়েছে হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে। আল্লাহ তাআলা তার আয়ু ততটুকু লিখে রাখছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো এমন অবস্থায় সে মারা গিয়েছে, তার বাসায় আছে তার বোন, ছোট বোন আর তার মা, আর তার আরেকটা ছোট ভাই আছে যার দাখিল পরীক্ষা ও গেছে টাঙ্গাইলে, গ্রামের বাড়ি। এখন ও মা কি করবে? ছেলে মারা গিয়েছে, একটা ছোট্ট মেয়ে, কেউ দেখার নেই। পরে যা হোক কোনোভাবে আমাদের মাদ্রাসার ছেলেরা সংবাদ পেয়েছে, ও ছোট ভাই আবার আমাদের মাদ্রাসায় পড়ে, পরে ক্লাস প্লেটে এসে তারপর বাকি যা কাজ করে সেগুলো করছে। এখন এই যে মাদ্রাসার ছাত্ররা এখানে বারবার ওঠানামা করছে, লিফটে ওঠানামা করছে বা সিঁড়িতে ওঠানামা করছে, ও বাসার ফ্ল্যাটে যারা থাকে এটা তারা বিরক্ত বোধ করতেছে। এত মানুষ কেন আসতেছে? মানে দেখতে যে আসবে, মারা গেছে দেখতে আসবে, একটু সাহায্য করবে, হেল্প করবে, মাকে সান্ত্বনা দিবে, মহিলা মানুষকে কে সান্ত্বনা দিবে? ছাত্ররা সান্ত্বনা দিতে পারছে না, সেটা তো দূরের কথা, বরঞ্চ লিফট ব্যবহার করছে বা সিঁড়িতে বারবার ওঠানামা করছে, এজন্য তারা বিরক্ত হচ্ছে। এত কেন জ্ঞান? রাসূলুল্লাহ আরো সূক্ষ্মভাবে বলছেন যেন খাবার প্রস্তুত করা হয়। কেউ মারা গেলে, অসুস্থ হলে দেখতে যাওয়া ভাই, যদি মারা যায় তাহলে পরিবার তো ব্যস্ত থাকবে, তার তো চিন্তা ফিকির, মাথা অন্য টেনশন। খাবার পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এই অধিকারগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আমি যে অধিকারের কথা বলবো সেটি হচ্ছে যে আপনার প্রতিবেশী যদি আপনার সাথে খারাপ আচরণ করে, সেই খারাপ আচরণকে সুন্দরভাবে, উত্তমভাবে প্রতিহত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইদফা বিল হাসানাতিস সাইয়্যিআ, যে তুমি খারাপকে কল্যাণের মাধ্যমে তুমি দূরীভূত করো। আপনার প্রতিবেশী যদি আপনাকে গালি দেয়, বিপরীতে যদি আপনিও তাকে গালি দেন, তাহলে তো ঝগড়া বেঁধে যাবে। আপনার প্রতিবেশী যদি আপনার সাথে কোনো একটা অন্যায় করে, ফাউল করে, আপনি বিপরীতে ওই কাজই যদি করতে চান, তাহলে ঝগড়া আরো বড় হবে। এজন্য প্রতিবেশী যদি আপনার সাথে অসদাচরণ করে, খারাপ আচরণ করে, সেটা উত্তমভাবে কৌশলে আপনি সেটা এড়িয়ে যাবেন, কৌশলে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, আল্লাহ রাসূল, আমার প্রতিবেশী আমার সাথে সব সময় খারাপ আচরণ করে, আমি অতিষ্ঠ হয়ে গেছি। রাসূলুল্লাহ বললেন যে তুমি যাও, তুমি গিয়ে তোমার বাড়ির যে আসবাবপত্র রয়েছে সেগুলো তুমি রাস্তায় ফেলে দাও। ওভাবে করে কিছু আসবাবপত্র রাস্তায় ফেলে দিলেন। রাস্তাতে যেই যায় জিজ্ঞাসা করে যে কি বাবা তুমি এই কাজ কেন করলা? তিনি বললেন, আমার প্রতিবেশী জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারতেছি না। তখন রাস্তায় লোকেরা তখন ওই প্রতিবেশীকে বলা শুরু করলেন, তুমি কি ভালো হবে না, তুমি এত খারাপ কেন? বিভিন্ন তাকে বকাঝকা করতে লাগলো। তখন ওই প্রতিবেশী শেষে লজ্জিত হয়ে বললেন যে না, আজকে থেকে আমি তার সাথে সম্পর্ক করে নিলাম, আপনি তাকে বলুন তুমি তোমার মালপত্র বাসায় উঠে নাও। রাসূলুল্লাহ এই টিপসটা শিখিয়ে দিলেন যাতে করে ওই ব্যক্তি লজ্জিত হয়ে নিজের কৃতজ্ঞতার কারণে, উনি কিন্তু তাকে কোনো বকাঝকা করেন নাই বা তার কাউন্টারও করেন নাই, বিপরীত কোনো প্রত্যুত্তর দেন নাই। তিনি এমন একটা কাজ করলেন, রাসূল এমন একটা কাজের কথা শিখিয়ে দিলেন, সে লজ্জিত হয়ে শেষ পর্যন্ত তার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করার প্রতিশ্রুতি সে দিল। তো এইভাবে আমার প্রতিবেশী যদি খারাপও হয়, যদি একটা কর্কশভাষী হয়, আমরা সেটাকে কৌশলে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, কৌশলে সেটা প্রতিহত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর হক ঠিকমতো আদায় করার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা